আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প নতুন জাতিসংঘ বানাতে চাইছেন। প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইউক্রেনের রুশ হামলায় নিহত ১, আহত ১৫। ডোনাল্ড ট্রাম্প নতুন জাতিসংঘ বানাতে চাইছেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প নতুন সম্মিলিত জাতিপুঞ্জ বানাতে চাইছেন। ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিসকে ঘিরে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা অভিযোগ করেছেন এটি আসলে সম্মিলিত জাতিপুঞ্জের বিকল্প, নতুন সম্মিলিত জাতিপুঞ্জ গড়ার চেষ্টা। তিনিও ফ্রান্স, ব্রিটেনসহ একাধিক দেশ এই উদ্যোগে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে বহুপক্ষীয় ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। শুক্রবার তিনি অভিযোগ করেন ট্রাম্প এর মাধ্যমে আসলে একটি নতুন সম্মিলিত জাতিপুঞ্জে তৈরির চেষ্টা করছেন। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের মতো প্রবীণ এই বামপন্থী নেতাও ট্রাম্পের এই নতুন সংস্থায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এই সংস্থায় স্থায়ী সদস্যপদ পেতে হলে $100 কোটি গুনতে হবে এবং এর চেয়ারম্যান পদটি থাকবে খোদ ট্রাম্পের দখলে। লুলা বলেন, সম্মিলিত জাতিপুঞ্জকে সংস্কার করার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক নতুন সম্মিলিত জাতিপুঞ্জ গড়ার প্রস্তাব দিচ্ছেন যার মালিক হবেন তিনি নিজেই। গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই বোর্ড অফ পিসের পরিকল্পনা উন্মোচন করেন ট্রাম্প। সেখানে ১৯টি দেশের নেতা ও প্রতিনিধিরা এই পরিষদের প্রতিষ্ঠাকালীন সনদে স্বাক্ষর করেন। লুলা বিশ্ব রাজনীতিতে পেশি শক্তির ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বহুপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেন। এই মন্তব্যের ঠিক একদিন আগেই চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সাথে ফোনে কথা বলেন তিনি। সেই ফোনালাপে সি জিনপিং আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের মুখ্য ভূমিকা বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন। শুক্রবার তার বক্তব্যে লুলা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে সম্মিলিত জাতিপুঞ্জের মূল সনদকেই ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের তদারকি করার কথা থাকলেও পরিষদের সনদ অনুযায়ী এর পরিধি কেবল ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং এটি সরাসরি সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ২০২২ সালের পর প্রথমবার আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক হলেও ভূখণ্ড ও নিরাপত্তা নিশ্চয়তা ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। শান্তির সম্ভাবনা থাকলেও দনবাস অঞ্চল ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনিশ্চয়তায় প্রত্যাশা সীমিত। ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণ আগ্রাসনের পর প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসল ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। আবুধাবিতে এই বৈঠকটি হয়েছে। যদিও বৈঠকের ধরন পরিবর্তিত হলেও তাদের মধ্যকার মতপার্থক্যের মূল জায়গাগুলোতে কোনো পরিবর্তন আসেনি। ফলে গুরুত্বপূর্ণ হলেও এখানে প্রত্যাশা সীমিত বলেই মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে চাপ দিচ্ছেন। চলতি সপ্তাহে তিনি বলেছেন, একমত না হতে পারলে দুপক্ষ হবে স্টুপিড। তবে তার দূতদের জোরাল কূটনীতি সত্ত্বেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু অমীমাংসিত রেখেই ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে আয়োজন করা হচ্ছে। ইউক্রেন এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে কারণ তারা সবচেয়ে বেশি শান্তি চাইছে। একই সাথে যুক্তরাষ্ট্রকে পাশে রাখার প্রয়োজন তাদের। গত বছর তাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল যখন ডোনাল্ড ট্রাম্প সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বন্ধ করে দিয়েছিল। এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, দাভোসে ট্রাম্পের সাথে তার আলোচনা ছিল সত্যিকার অর্থেই ইতিবাচক। এর ফল হিসেবে তিনি রাশিয়ার ক্রমাগত হামলার বিরুদ্ধে আরও আকাশ প্রতিরক্ষা সহায়তা পাওয়ার আশা করছেন। এর আগে ট্রাম্পের সাথে সাক্ষাতের পর জেলেনস্কিকে গম্ভীর দেখা গেলেও এবার তাকে অস্বাভাবিক চনমনে মনে হয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরাতে হওয়া আলোচনার ফলাফল নিয়ে তিনি বেশ সতর্ক। তিনি বৈঠকটিকে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন, তবে একে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেননি।
তিনি বলেছেন, আমাদের আশা করতে হবে যে এটি আমাদের শান্তির কাছে নিয়ে যাবে। জেলেন্সকি কিছুদিন ধরেই বলে আসছেন যে শান্তির জন্য একটি চুক্তির দিকে তারা ৯০% এগিয়ে গেছেন, তবে শেষ ১০%ই কঠিন, কারণ রাশিয়া পুরো প্রস্তাবটিই প্রত্যাখ্যান করতে পারে। ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫। রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ১ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ও অনাবাসিক ভবন। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের আলোচনার মধ্যেই এই হামলা হল। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে গত রাতে রাশিয়ার হামলায় ১ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। হামলার সময় পুরো দেশ জুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়। কিয়েভের সামরিক কর্তৃপক্ষ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলার বিষয়ে জনগণকে সতর্ক করেছে। রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো টেলিগ্রামে এক পোস্টে জানান, কিয়েভ বড় ধরনের শত্রু হামলার শিকার হয়েছে। তিনি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন। মেয়র জানান, হামলায় বেশ কিছু অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথক এক পোস্টে মেয়র ক্লিৎসকো লিখেন, এখন পর্যন্ত ১ জনের মৃত্যু ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি জানান, আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে বেশ কিছু ভবনে আগুন ধরে যায়। এর ফলে শহরের কিছু অংশে পানি ও তাপ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এদিকে রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। শহরের মেয়র ইগর তেরেখভ জানান, ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে চালানো এই হামলায় বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তেরেখভ টেলিগ্রামে জানিয়েছেন, সেখানে আহত হয়েছে ১১ জনেরও বেশি মানুষ। যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনার মাঝেই এই হামলা হল। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা প্রায় ৪ বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেন। ডোনাল্ড ট্রাম্প নতুন জাতিসংঘ বানাতে চাইছেন। ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিসকে ঘিরে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা অভিযোগ করেছেন, এটি আসলে জাতিসংঘের বিকল্প নতুন জাতিসংঘ গড়ার চেষ্টা। তিনি ও ফ্রান্স, ব্রিটেন সহ একাধিক দেশ এই উদ্যোগে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে বহুপক্ষীয় ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। শুক্রবার তিনি অভিযোগ করেন, ট্রাম্প এর মাধ্যমে আসলে একটি নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের মতো প্রবীণ এই বামপন্থী নেতাও ট্রাম্পের এই নতুন সংস্থায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এই সংস্থায় স্থায়ী সদস্যপদ পেতে হলে $১০০ কোটি গুনতে হবে এবং এর চেয়ারম্যান পদটি থাকবে খোদ ট্রাম্পের দখলে। লুলা বলেন, জাতিসংঘকে সংস্কার করার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক নতুন জাতিসংঘ গড়ার প্রস্তাব দিচ্ছেন যার মালিক হবেন তিনি নিজেই। গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই বোর্ড অফ পিসের পরিকল্পনা উন্মোচন করেন ট্রাম্প। সেখানে ১৯টি দেশের নেতা ও প্রতিনিধিরা এই পরিষদের প্রতিষ্ঠাকালীন সনদে স্বাক্ষর করেন। লুলা বিশ্ব রাজনীতিতে পেশি শক্তির ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বহুপক্ষীয় সম্পর্কের উপর জোর দেন। এই মন্তব্যের ঠিক একদিন আগেই চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সাথে ফোনে কথা বলেন তিনি। সেই ফোনালাপে সি চিনপিং আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের মুখ্য ভূমিকা বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন। শুক্রবার তার বক্তব্যে লুলা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতিসংঘের মূল সনদকেই ছিঁড়ে ফেলা হচ্ছে।